আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে আপনাদেরই একটা প্রশ্নের অ্যান্সার। এই আলোচনার মূল বিষয়টা সেটা হচ্ছে যে কানাডাতে যদি আমরা অ্যাপ্লাই করি সেটা সিঙ্গেল একা অ্যাপ্লাই করলে কি বেস্ট হবে নাকি ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করাটা উত্তম হবে বর্তমান সময়টাতে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে কানাডাতে প্রবেশ করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আজকে আলোচনার যে বিষয়টা সেটা জানেন যে আপনি চাইলে ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করতে পারেন, আপনি চাইলে সিঙ্গেল অ্যাপ্লাই করতে পারেন, তবে কোনটা বেস্ট হবে। তো এটার ব্যাখ্যাটা আমি আপনাকে একটু এইভাবে দিতে চাই। যদি ধরে নেন যে আপনার 3জন বাচ্চা আছে, আপনার হাজবেন্ড ওয়াইফ আছেন, সেক্ষেত্রে আমি কিন্তু অনেক সময় সাজেস্ট করি যে আপনি যে বাচ্চাটা একটু বয়সে বড় তাকে রেখে বাকি দুটো বাচ্চা নিয়ে আপনার হাজবেন্ড ওয়াইফ অ্যাপ্লাই করে। এটা অর্থ হচ্ছে ওরা একটা কারণে ডিক্লাইন করে, সেটা হচ্ছে ফ্যামিলি টাইজ। ফ্যামিলি টাইজটা হচ্ছে যে যখনই আপনি পুরো ফ্যামিলি নিয়ে বা কোথাও অ্যাপ্লাই করতে চাইবেন তখন কিন্তু বাংলাদেশে যদি আপনার কানেক্টিভিটি সেই ধরনের কেউ অবস্থানরত না থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে এই রিজনটা কিন্তু ওরা দেখে, তারপরে কিন্তু ওরা ডিক্লাইন করে। তবে হ্যাঁ, আপনাদের তো প্রশ্ন এটা না, প্রশ্নটা হচ্ছে যে একা অ্যাপ্লাই করবেন না আপনি ফ্যামিলি নিয়ে করবেন। আমি বলবো বর্তমান সময়টাতে যাদের ফ্যামিলি দু একটা কান্ট্রি ভিজিট করা আছে অবশ্যই আপনি ফ্যামিলি নিয়ে করবেন। ফ্যামিলি নিয়ে করলে বর্তমান সময়টাতে ভিসা কিন্তু আসলে চান্সটা খারাপ না, ভালো হচ্ছে। এর মানে এই নয় যে আপনি সিঙ্গেল একা অ্যাপ্লাই করলে যে ভিসা পাবেন না, সেটাও কিন্তু আসলে সঠিক নয়। আপনি সিঙ্গেল অ্যাপ্লাই করলেও আপনি করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনার ফ্যামিলি নেওয়া ওখানে প্রয়োজন বোধ করেন তাহলে একজন বাচ্চা রেখে আপনি বাকিগুলো নিয়ে আপনি অ্যাপ্লাই করেন, খারাপ কি? আপনার ফ্যামিলি টাইজও আসবে না, বরঞ্চ আপনার ভিসাগুলো হয়ে গেল। আর যদি মনে করেন যে না আপনার ফ্যামিলি কানাডাতে নেওয়া বা ওখানে সেটেল করা আপনার খুব প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি মনে করবো যে এটা অপ্রয়োজনীয়। যদি প্রয়োজনীয় না হয় সেক্ষেত্রে আপনি ফ্যামিলি রেখে আপনি সিঙ্গেল অ্যাপ্লাই করেন। উভয় সাইটেই ভিসা হয়, ভিসাটা ডিপেন্ড করে আপনার ডকুমেন্টের উপর। আপনি ফ্যামিলি নিলেই যে ভিসা দেবে না তাও তো ওরা বলে না, আপনি সিঙ্গেল গেলে যে ভিসা দিচ্ছে না তাও তো না। সো আপনার কন্ডিশন অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারবেন। উভয় সাইটে ডকুমেন্ট বিবেচনা করে যদি মনে করেন যে আপনি ভিসা পাওয়ার যোগ্য তাহলে কিন্তু অবশ্যই কানাডা বর্তমান সময়টাতে খুবই দ্রুত সময়ের মাঝে অ্যাপ্রুভালগুলো দিয়ে দিচ্ছে এবং এই কানাডা যাওয়া বর্তমান সময়টাতে ওরা আরেকটু সহজ করে দিয়েছে। তবে আমি আপনাদেরকে অবগতির জন্য আরেকটু বলি যে ভিসাটা ডিপেন্ড করে আপনার ডকুমেন্টেশনের উপরে, ভিসা ডিপেন্ড করে আপনি বাংলাদেশে ফেরত আসবেন কিনা, ভিসা ডিপেন্ড করে আপনার প্রফেশনাল ডকুমেন্টসের উপরে, ভিসা ডিপেন্ড করে আপনার ব্যাংক ব্যালেন্সের উপরে, ভিসা ডিপেন্ড করবে আপনার সমস্ত পেপারসের উপরে। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এই রিলেটেড যদি কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার 4 অন দ্য কলে কথা বলতে পারেন। পাশাপাশি পুরো ফাইলটাকে যদি প্রসেস এবং প্রক্রিয়া করতে চান বা আমাদের অ্যাডভাইস দিতে চান, ডেসক্রিপশন বক্সে থেকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।